أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله اللهم صل على مولانا محمد سيدنا নিঃশ্বাস ফেললেও তো ইয়ার থেকে বড় আওয়াজ হয় কি হয় ঠিক বিলে হয় নিঃশ্বাস ফেলাইলে ইয়ার থেকে বেশি না এত শহরে কেন ব্যাটারি টান হয়ে গেল আরে কিনি পারো ভালো লাগিব সাহামন্ত্রী খন্ডে এলে খাব ফুরাই নদিছে না কমাই কমাই দিয়ে এটা চাহ খাবি না ওয়াজ করিবে আল্লাহুম্মা وعلى آله দরুদ পড়ো নবীর দরুদ পড়ো না নবীর দরুদ না পড়িলে আল্লাহ খুশি হবে না এই দুনিয়া খেলার ঘর ভাঙ্গা যাইবে দুই দিন পর দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা আল্লাহ যেদিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করর মুমিন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ ওয়ালা আলি কাফনের কাফর পরিতে হবে কেউ তো বাঁচতে পারবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिना सिरातल मुस्तकीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि उपस्थित ঈদগাহ বাজার একাদশ দ্বিতীয় বেঞ্চ আয়োজন উপলক্ষে আজিমুস শান নুরানি রোহানি মাহফিল এবং ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে
নুরানি মাহফিল। এই মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরতুল খাজা আল্লামা হাফেজ মাওলানা আহমদ কবির আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের রুহানি ইমানি দিক নির্দেশনা বয়ান পেশ করলেন মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অহংকার হেলালে আহলে সুন্নাত বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাবে মাওলানা রায়হানুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, যাই কিছু বয়ান দিয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুবারাকাত, লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশানি নুরানি রুহানি ইমানি মাহফিলের মধ্যে উপস্থিত হবার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী, নুরানি নবী, তাজদারে মদিনা, ফখরুল আলম, নূরে মুজাসসাম, উম্মতের কান্ডারি, সৈয়দুল কওনাইন, তাজুল মুখতার, আমাদের আপনাদের নয়নের মনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা দরবারে মুবারাকাত জানাই, লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়াতে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে সারা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাব রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বান রাসূলুল্লাহ, আলে বাইত, আলে রাসূল, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে হুদায়বিয়া, জঙ্গে কারবালা, জঙ্গে আহজাব, নাম জানা অজানা লেখক, গবেষক, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, পৃথিবীর মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছে, আল্লাহ মিলাদ মুস্তাফার সওয়াব তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছায় দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, আমরা যারা এসে হাজির হয়েছি, ময়দানে মাহশরত এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দাও আমিন। এই নূরুন নবীর মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে বনজাগানা নামাজি করে দাও আমিন। আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার মধ্যে শান্তি বিরাজ করো আমিন। শুকরিয়া, বড় ফজিলতের মাস মাহে রবিউল সানি মাস আমাদের থেকে যে বিদায় নিল, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের পরে রবিউল সানি মাস আমাদের কাছে আসলো। হুজুরে গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসে ফাতিহা ইয়াজদাহ, উনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, যার কদমের বদৌলতে সারা পৃথিবীর জমিন আজকে আলোকিত হয়ে গেল। আজকে আমরা যে গাউসিয়া কমিটি পেয়েছি, এটা হুজুরে গাউসে পাকের নেকা করম, ঠিক সুবহানাল্লাহ। মাঠ ময়দানে হুজুরে গাউসুস সাকালান যেদিন বয়ান দিয়া শুরু করেছিলেন, যেদিন গাউসে পাকের জবান থেকে
বয়ান দিবেন এই শব্দ বের করেছিলাম। প্রথম দিনের মধ্যে বলে হুজুরে গৌস পাকের মাহফিলের মধ্যে ৭০,০০০ আশিকে রাসূল জমা হয়ে গিয়েছিল। উনি যখন বয়ান দিতে লাগলেন, হঠাৎ করে ময়দানের দিকে উনি তাকাইলেন। হঠাৎ করে উনি চেয়ার থেকে নেমে মানুষ দুইজন ফাঁক করে করে সামনের দিকে বাড়াইতে লাগলেন। ময়দানের আশিক রাসূল ভাইয়েরা হুজুরের দিকে দেখে আছে। সবাই প্রশ্ন করতে লাগলো, আমরা সবাই আওলাদ রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছি, হুজুর কোথায় চলে যাচ্ছে? আমরা সবাই আওলাদ রাসূলকে দেখতেছি, হুজুর মানুষ ফাঁক করে করে কোথায় চলে যাচ্ছে? যাইতে যাইতে হঠাৎ করে ময়দানের মধ্যখানে গিয়ে একজন ব্যক্তিকে দেখলেন। কাপড় চোপড় তেমন উন্নত নয়, চেহারাটাও তেমন ভালো নয়, কিন্তু উনি মাথাটা নত করে বসে আছে। হুজুরে গৌসুল সকলাইন আর এক মুহূর্ত দেরি করলেন না, হাত দুটো জড়ো করে মোতাবাজ্জু হয়ে ওই মানুষকে হুজুরে গৌস পাক নজর করে দেখতে লাগলেন। ভক্তবৃন্দরা আশ্চর্যিত হয়ে গেল, এই মানুষের জন্য কেন আওলাদ রাসূল পাগল হয়ে গেল? এটা কোন মানুষ? ওনার চেহারা তেমন সুন্দর নয়, কাপড় চোপড় তেমন উন্নত নয়, ওনাকে নিয়েও কেন আওলাদ রাসূল এভাবে পাগল হয়ে গেল? কিছুক্ষণ পরে ওই মানুষটা হঠাৎ করে চোখ খুললেন। গৌস পাককে দেখে উনি আশ্চর্যিত হয়ে গেলেন। বাবা, আপনি এখানে কেন আসছেন? আপনার দিকে হাজার হাজার মানুষ দেখে আছে, আপনি এখানে আসছেন কেন? হুজুরে গৌসুল সকলাইন বয়ান দিতে লাগলেন, আমি এমনি আসি নাই। আমি যখন বয়ান দিতে লাগলাম, হঠাৎ করে ময়দানের দিকে যখন আমার চোখ গেল, দেখতেছি নূরুন নবী আপনার দিকে দেখে আছে। তো আমি গৌস পাক চিন্তা করলাম, যার দিকে রহমতুন নবী দেখে আছে, আমিও তার দিকে দেখে থাকবো। গৌস পাক বলতে লাগলেন, বাবা আপনার নাম কি? খোদা আমার নাম আলী হাইতি। বাড়ি কোথায়? খোদা অনেক দূরে। সেখানে আসছেন কেন? খোদা খবর পেয়েছি গৌস পাকের মাহফিলে নূরুন নবী তশরিফ আনেন, আল্লাহর নবীকে দেখতে আসলাম। কিন্তু আসলাম তো আসলাম, দয়ার নবী দেখতে দিই সবাইকে বাদ দিয়ে আমার দিকে দেখে আছে। আজকে একটা ফজিলতের মাস, রবিউল সানি মাস। আমরা যে মাহফিলে হাজির হয়েছি, মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা খাদ্দারাহু ফাকাদ ফাযা বিল ঈমান। এই রবির মাহফিলে যারা ইজ্জত করে, সম্মান করে, রাসূলের আগমনের মাহফিলকে যারা মহব্বত করে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের ঈমান তাজা থাকবে, তাদের তাকদীর পরিবর্তন হতে থাকবে। আল্লাহ প্রত্যেককে কবুল করো। বড় করে একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া रहमते वाला आया नबी है, बोलो रहमते वाला। ए दो में मची है, दो में बोलो रहमते वाला, रहमते वाला लामरका दो में मची साला दुनिया इबु रुतुल नाम এই লামা তো रहमते वाला आया नबी है, बोलो रहमते वाला आया नबी है, दो में मची है, दो में मची है, बोलो दो में नात रसूल बोलले मरा कलब जिंदा হয়ে যাবে। কেননা নূরুন নবী একদিন মসজিদ নববীতে বসা অবস্থায় হঠাৎ করে আমার রাসূলের এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ? আমার নবী বলেন না ঠিক আছে, খোদা তবু আপনার
নুরুন নবীর মনটা যে খুশি রাখতে পারবো এরকম জিনিস আমাদের কাছে আছে? তো রসুল বাগ মুস্কি হাসি দিয়ে বললেন, আমি রসুলকে মহব্বতী কে একটা নাতে রসুল পড়তে পারবে? আহা, একজন রসুলের সাহাবী আশিক রসুল জওয়ান সাহাবী, জওয়ান হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি বলে, আমি পারবো ইয়া রাসূলুল্লাহ। তাহলে এদিকে আসো, মিম্বরের পাশে আসো। এমন ভাবে নাত রসুল পড়া শুরু করে দিলেন, আমার রসুল চোখের পানি ছেড়ে দিল। অবুকেটা তো বড় আশিক রসুল, নবী আর বরদাস্ত করতে না পেরে নিজের চাদর মুবারক উপহার হিসেবে দিয়ে দিল। নাত রসুল বললে মরা কলব জিন্দা হয়, আল্লাহর রহমত নাজিল হয়। একটু বড় করে করে বলেন, রহমতে ওয়ালা, আরো জোরে রহমতে ওয়ালা, আরো জোরে রহমতে ওয়ালা। হে দো में मची है, दो में मची है, बोलो दो में साला दुनिया। आका की महफिल जो भी सजाए, करके चेहरागा सबको बुलाए। आका के महफिल जो भी सजाए, करके चेहरागा सबको बुलाए। उसको हमेशा जुली भरी है, उसको हमेशा जोली भरी है। ए दो में मची बोलो रहमत वाला, हर जोर रहमत वाला। है दो में मची है, दो में मची साला दुनिया। जश्न विलादत आका का आया, सबने मोहब्बतों से मनाया। जश्न विलादत आका का आया, सबने मोहब्बतों से मनाया। झूम के सबने नात पड़ी है, ए दो में मची है, बोलो रहमते वाला। आया नबी है, ए दो में मची है, दो में साला दुनिया। আল্লাহ আপনাদের গলার হায়াত দক, আওয়াজ বাড়াই ফেললে দোয়া করলাম দে, একবারে ব্যাটারি ঠান্ডা চলত দে। খনজ্ঞ বুড়া মানুষের যদি কই দই অজাড়া 500 বস্তা আলগাই দো, যেটা কথা চাইঠ বাক্য কথা নখ, বস্তা আলগাই দিয়ে বল হাতে সদা জড়াইয়ান হই দেন। তো কি কই দে, সদা আল্লাহর রহমত ফজর করির অভাব নেই, বস্তাইবে তোমার দি ফেলাই দিয়ে সদা তৈলে তুই চাইঠ কিভাবে নিয়া পারে। লাভ বড় ডাউন শুনি সবাই তেজপেট ডেটাই যাবি। আল্লাহ প্রত্যেককে আশিক রাসূল বানাও। নামাজ পড়া পড়িব না, পড়াও না, নাচা করতে না, নামাজ পড়াও না। এসারের নামাজ না পড়ে দিলে বহুত ফজিলতলা মানুষ আছে না নাই? দুনিয়ার জমিনত একজনের একজন ঝগড়া বাজিলে চোরানোর মতো লোক আছে, ঠিক না? খোঁজ চোরান্য মানুষ আছে তো,
খবরও শুধু ফিডিং নিয়ে আছে দে সরাই না নেই ঠিক হইলে হইতাম হইতে নামাজ পড়া পারিব না করবেন নিয়ে ঠিক আছে না না চাকার দে না ফজর তো এক আমার দৈন্য মানুষ তো হয় না ফেদি এক আমার আহা আই শাহিনিশা হে মদিনা আমরা কত ভাগ্যবান আপনার উম্মত হয় আমরা কত যে বড় ভাগ্যবান সুবহান নামাজ জিনিস বুঝা পড়িব আরে কিনে জোর না এবার টাইপ দিয়ে লাগাই দিবি নামাজ কি জিনিস বোঝেন সারা রাত ওয়াজ করলাম বয়ান দিলাম কিন্তু একটা মানুষ নামাজই করতে পারলাম না ওয়াজটা বিতা হয়ে গেল ঠিক না এগুলো আর একখানা সময় দে ঝাঁ ঝাঁ করে দিবে বন্ধ করে একখানা সময় দে আবার স্থান ক্লিয়ার বোঝা যাবে তো ঠিক আছে এখন না মাইক সাউন্ড এখন ক্লিয়ার আছে আওয়াজ বহুত দূরে যার আর বড় শুকরিয়ার বিষয় এত প্রতিকূল অবস্থা তো যে ফার্মেশন দিয়েই যেন শুকরিয়া এখন বহুত মাহফিল বন্ধ আইবের সময় তার গাড়ি গান ভুলি ছিল ফেলে গিয়ে ওদের ডিউটি করান লাগবো হ্যাঁ কোথায় আমি ওয়াজ যাইতে কত ফালতো কত না লগে গিয়ে ভাই লগে গিয়ে আমাদের আর কি সরকারি খামজাত তো যখন মুসিবত খালি যাইলে মুশকিল কেন যাই ভাবি দিন যাক দেশের লাই প্রয়োজন দিয়ে ফেলাম আস্তে আস্তে দিয়ে ফেলিব যাক আলহামদুলিল্লাহ খাস খান সারি সই সালামতে গাড়িয়ান করা তাই আল্লাহ তৌফিক দাও প্রত্যেকে বসেন শান্তিলা আননি কমিটির ভাই হল ধন্যবাদ জানাই ভুয়াউনের আদব কায়দা আছে ভুয়াউনের দেখি আনতে ভালো লাগিয়ে বহুত দাঙ্গা যাই দিয়ে কমিটির ভুয়া গুণ দিয়ে মুদ্রার তো নাজারাইল বেশি কিন্তু ইতারা দেখি আর বেশি ভালো লাগবে এই ভুয়াউন কিন্তু যথেষ্ট ভালো নামাজ কি জিনিস দুই চাইরের গুরুত্বপূর্ণ কথা বলবো এগুলো শুনেই ওয়াজ শেষ যদি আমল করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে আর যদি না পারেন কিছু করার নেই ভালোভাবে একটু মন্দির রাগিয়ে বয়ানগুলো শুনেন ফিজুদি কথাবার্তা নকইও আশেপাশে অনেকে কথা নকইও আর কথা কইবের কি আলো লোক গা দেওয়ালা ভান গালা দিয়ে মাথা ঘুরাইলে এনে বইতে হবে মিকি কারণ এবার না মাতি পাইতো না তো এই ভানগুলো আদাওয়ালা গালা দিলে তো না মাথায় বেড়া মাথা ঘুরা এত নিবে মারতে দিয়ে আরেকজন মাথা ঘুরাইয়ে ইয়াল্লাই একবারে নিস্তব্ধ ভাবে বসে থাকে আলহামদুলিল্লাহ জোরে খাও না ওয়াজ ভালো না আপনাদেরকে দেখি আমার ভালো লাগতেছে টুপি আনেন কেন টুপি কেন আনেন না এইসে কথাগুলি মাথা দিতাম কইলাম যে না টুপি আনতে নয় না টুপি দিবি এবার রসুলের সুন্নত যার মাথা টুপি তাইব ওইটার মাথা আল্লাহর রহমতের ছায়া থাইব মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ কদে যে আখেরি জামানাতে একটা রাসূল পাকের সুন্নত ধরে রাখবে কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশরে
আল্লাহ ওনাকে 100 জন শহীদের সওয়াব দেয়া হবে। টুবি দিয়া পড়বে না, জোরে হও না। ও টুবি নদীতে বসে গেলে আরেকদিন ইমাম সাহেব দিবে গো ফেলাই দিবে, কবে হুজুরে যেখানে 80 জনে দেয় না এখানে আপনি দিলাম কি? ঠিক না বে? ঠিক, ওই তো ঠিক। তার মানে হুজুর খাবি লাগবে। मुहम्मद सिर्रे कुदरत खेलम जो युसका कोई क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। अस्सलाम अस्सलाम नूर चश्मे নামাজ কি জিনিস? অনেক ভাই এখানে আছে আত্মাইয়াটাও ভালোভাবে পড়তে পারে না, ঠিক না? অনেক ভাই আছে শুদ্ধভাবে সুন্দরভাবে দোয়া কোনটাও পড়তে পারে না, ঠিক না? অনেক ভাই আছে ভালোভাবে সূরাটাও পড়তে পারে না। অনেক ভাই আছে সুন্দর করে সুন্নত নবত উজুও বানাইতে জানে না। কিন্তু আজীবন যে জানবেন না, আজীবন কি মসজিদে যাবেন না? মসজিদে আমাদেরকে যেতে হবে। আত্মাইয়া জানি না, দোয়া কোনো জানি না, সূরা জানি না, তার মানে মসজিদেও ঢুকতেছি না। নয় নুরুন নবী এলান দিতে লাগলেন, উম্মত কি জানো, কতটুকু জানো, কতটুকু জানো, কি জানো তা বড় নয়। উম্মত তোমরা কি না আজান শুনেছ? আহা, নবী হদে আজান, ইয়া রাসূলুল্লাহ আমরা আজান শুনেছি। আজান যখন শুনেছ মুফতি মুহাদ্দিস হওয়ার কোনো প্রয়োজন নাই, কারি সাহেব হওয়ার প্রয়োজন নাই, মেম্বার মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। আজান যখন শুনেছ খারাজাল মাকান বিত্তরিক, আল্লাহকে ভয় করে এক এক কদম মসজিদের দিকে দিতে থাকো। এক এক কদমের বদলতে আমার রাসূল বলতেছে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে। কি জানুইয়েন বড় না খোদারে ডরাই দে, আল্লাহরে ভয় করি যেতে এক এক কদম হুকুজু মসজিদের দিকে দিতে লাগলেন। এক এক কদমের বদলতে জীবনের এক এক কান গুনাহ, শুধু গুনাহ মাফ হচ্ছে না। আমার পেয়ারা রাসূল বলতে লাগলো কদমের নিচে যে দুলবালুগুলো বাজতে লাগলো, রাসূল পাক বললে এগুলো উম্মত তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে। ইবে যে মসজিদ গেই না যাদ দে কি জানেন বড় ন খোদারে ডরাই দে, আল্লাহকে শুধু ভয় করি। बखुदा ने मर्तबा तुझो को दिया, ना किसी को मिले ना किसी को मिला, के कलाम मजिद ने कहा ये शाह तेरे शोहर कलामो बका की कसमो, ये कलाम इलाही में शमोसो दोहा साला दुनिया। আপনারা যতটুকু মানুষ হলেন, যেভাবে মানুষ হয়েছেন এভাবে কি আওয়াজ আছে?
নাই দিনই তো রাখা একখানা মাতামাতি করে ভরিবে তো মাতিলে না গামলার এক এক কদমের বদলতে গুনাহ মাফন না আরো জোরে বলেন নুরুন নবী বলতেছে শুধু গুনাহ মাফ হচ্ছে না কদমের নিচে যে দুলবালুগুলো বাঁচতে লাগলো এগুলো সব আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে ধীরে ধীরে উযুখানার মধ্যে যখন গেলেন উযু বানাইতে জানা না দে এরকম অনেক উম্মত আছে জানো না তা বড় নয় যে উম্মত গুলো উযু বানাইতে লাগলো ওদের দিকে দেখে থাকেন কিছু না কিছু আইডিয়া হইব তো খানা যারা বানাইতে লাগলো তাদের দিকে দেখে থাকেন রাসূল পাক এলান দিতে লাগলেন উম্মত মুখে পানি দিতে লাগলে হাতে পানি দিতে লাগলে এক এক ফোঁটা পড়তে লাগলো রাসূল পাক বলে ফোঁটা পড়ে না লাইভের এক একটা গুনাহ ঝরে যাচ্ছে চেহারার থেকে হাতের থেকে ফোঁটা পড়ে নয় কি ঝরে শুধু গুনাহ ঝরে দেন রাসূল পাক বলতেছেন বাবারা ওই আমার উম্মতরা তোমরা যখন কবরে চলে যাবে সাড়ার যখন দিয়ে দিবে মাটি যখন দিবে কবরটা অন্ধকার হয়ে যাবে ঠিক না কবরটা অন্ধকার হয়ে যাবে বাতি ঢোকার মতো কোনো সুযোগ আমার রাসূল বলে যে উম্মত মহব্বত করে করে উযু বানাইলো মুখে পানি দিল হাতে পানি দিল এই আন্ধার কবরত চেহারা আর হাত এটা কবরের লাইট হিসেবে জ্বলতেছে আন্ধার কবরের বাতি উযু বানাই দে চেহারা আইয়েন আতিয়েন পানি দিও দে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আমার রাসূলের পাশে বসা অবস্থায় আল্লাহর পেয়ারা মাহবুব নবী যখন হুজুর ফজিলত বয়ান দিতে লাগলেন তখন হযরত আলী শুনতে লাগলো ইয়া রাসূলুল্লাহ চেহারা আর হাত আন্ধার কবরে যে জ্বলবে আমার নবী বলে হ্যাঁ এটা হুজুর ফানি বাসলো মানে গুনাহ ঝরে গেছে ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে হাতটা কতটুকু জ্বলবে আমার নবী বলে যতটুকু পানি বাঁচলো এতটুকু লাইট হিসেবে কবরে জ্বলবে তারা পানি কদ্দুর দি গিরা পর্যন্ত হিন্দি না ঠিক না হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আলো যখন কবরে হবে আমি আরেকটু উপরে নিয়ে যাব আরো কদ্দুর উরদু ফিলিম দোয়া উদ্দরি আহা সাহাবীদের আমল কত বড় ইয়ে শীতকালে সে দেয় না রাত্রে মুখ দুই দেয় না ট্যাং দুবির সুযোগ আছে না তোরা এখন তাহলে ট্যাং দুবির সুযোগ আছে না আজ দিন তো ওই ডাইরেক্ট যুদ্ধ না বানাক দেয় গিয়েছে খড় ট্যাং দৌড় দিচ্ছে জ্বলেন না জোরে বলেন নামাজ পড়তে যখন মসজিদের দিকে ছুটলেন আল মসজিদ বাইতুল্লাহ গরকা একটু জোরে বলেন গরকার আল্লাহ বলে চাইলে আমি মসজিদের দরজার মধ্যে একটা বড় সাইজের একটা ফেরেশতা দাঁড় করিয়ে দিতে পারতাম কিন্তু দিলাম না কেন না এই মসজিদটা আমার ঘর মেহমানকে যখন মালিকে রিসিভ করে বেশি খুশি হয় ঠিক না আল্লাহ বলে আমার বান্দাকে আমি রিসিভ করব এই বান্দা দীর্ঘদিন পর্যন্ত মসজিদে আসে নাই
হঠাৎ করে কে পরিবর্তন করলো? আল্লাহকে ভয় করে যখন মসজিদের দিকে আসতে লাগলো, আল্লাহ বলে এর উপর আমার খুব রাগ ছিল, বন্দাই বেরোদি আর তো হঠাৎ করে যখন পরিবর্তন হয়ে মসজিদের দিকে কদম বাড়া শুরু করলেন, আমি আল্লাহর রহমতের জোশ এসে গেল। ডান কদম দিয়ে যখন আল্লাহুম্মা আফতাহ লি আবু আবর রহমতিক বলে যখন ডান কদম দিয়ে মসজিদে ঢুকলেন, আল্লাহ বলে তা আমি তার থাকতে পারলাম না, ওর গুনাহটা বাদ দিলাম, রহমতের চাদর দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। নামাজ লাইব না এইবারে আল্লাহ কবুল করি কিনা জোরে বলেন না। মসজিদে ঢুকে গেলেন, ইবে এতদিন গিয়ে না, ইবা আল্লাহর ডরাই রিয়া করলো, ফেরেস্তা হদাই বেকাইট খাইট বুঝা না, ওদাই বেকাইট ইটা এতদিন এডে নায়া করলো ইদে আল্লাহ দার কি বিফাইলত গলাইল স্বর্ণ 50,000 টাকা বড়ি বেছে দেন খাইতে আছে তো কাম নেই। 50,000 টাকা বড়ি বেছে দেখানো হাইট যদি গলাই লাই স্বর্ণ থেকে গলিয়ে ফেলে যদি হাইট 500 টাকা বেছে যাবে না, স্বর্ণ তুন গলায় ফেলে 500 টাকা স্বর্ণর লগে যেতে পারছি 50 কত 50 ফেরেস্তা হদা কোথায় বেকাইট আল্লাহ হদা পাইলে যেতে গেল 50 দূর গলাইলে শোনা আর কি করবে? উনি যখন আল্লাহকে ভয় করে বাইলের মধ্যে যখন ঢুকে গেল, খাতারা যখন ঢুকে গেল, ওনাকে ইমানদারের খাতারও নামটা লেখে না। ওয়াসিন দরকার না, গোড়া লাইতে লাগাইতে না। একটা মানুষ যদি নামাজই করতে না পারে তাহলে ওয়াজ বিতে ইয়েন দরকার না। আল্লাহ কোরআনত 1 না 2 বার আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত কবা 82 বার শুধু নামাজের কথাই বল। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে জমিনে সিজদা দিয়ে দিল, আমার নবী বলে উম্মত তুমি একটা আসল কাজ করেছো, তুমি তো আসল কাজ করেছো। আল্লাহকে যখন কতটুকু জানো কি জানো তা বড় নয়, আল্লাহকে ভয় করে যখন জমিনে সিজদাটা লাগাই দিলে, হে আল্লাহর জমিনটা তোমার পক্ষে সাক্ষী হয়ে গেল। দিয়া বলবে না দুল বালবো না বাজার নামাজের টাইমে বাজে না। রসুল্লাহ পাক বলে বাঁচলো এগুলো রাখো, কেন না এই দুলবালু গুলো আন্ধার খবরে তোমার খবরকে ডেকোরেশন হিসেবে সাজানো হবে। কোরআন শরীফের মধ্যে আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না? যে মাটির থেকে আমাদেরকে বানানো হয়েছে সেই মাটির ভিতর আবার আমাদেরকে যেতে হবে, সেই মাটি আমাদেরকে গ্রাস করবে কিয়ামতের দিন, সেই মাটি ফেটে আবার আমাদেরকে উঠতে হবে, ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। মাটিকে ইজাজত দিল কে ফেলার জন্য? মাটি বলে বাইরা মুরব্বীরা
আশিক রাসূল ভাইরা, এমন এমন কতগুলো লাশ পাওয়া যাচ্ছে, শরীর তো দূরের কথা, একটা কাফনে পর্যন্ত দাগ লাগে না। আছে না? এন কদুয়া লাশ পাওয়া দে, শরীর তো দূরের কথা, খাবো তো মাড়িরে ওয়ার্ডার দিয়ে দাল্লাই খাইবেলি বেললি ওয়াফি খান নহিদুকুম ওয়ামিন খান নুখরিজুকুম তারাতান। মেডিরে খাইবেলি তো কই খাইতার কিনা, মেডিরে কথা খাইতার কিনি, খেয়ে ফেলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিল, কিন্তু খাইতে তো পারলাম না। কেন না? আল্লাহকে ভয় করে করে এই নবীর উম্মত গুলো এত সিজদা জমিনে মেরে দিল, শেষ পর্যায়ে রাসূলের উম্মত আল্লাহর বান্দাকে ইজ্জত করাটা আমি মাটির উপর ফরজ হয়ে গেল। দরকারই নেই, খাও না ভয় করি মারিতে আমি। আল্লাহকে ভয় করে যখন জমিনে সিজদা লাগাই দিলা, আমার পেয়ারা নবী বলে জমিনটা তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে উম্মত। তাহলে যেদুর জানো যেন জানো, আজান আমার শুধু দৌড়ি বেঁধে খালে বিলে কুলে মাঠে ময়দানে বড়ে সামানে স্টিমারে যা আছে, অক্ত যখন হয়ে গেল আল্লাহকে ভয় করে যখন নিয়তটা করে ফেললেন জাহাজের মধ্যে বিলের মাঝে আলের বারে পাহাড়ের পাশে, হচ্ছে মানুষগুলো যেগুলো নিয়ত বাঁধে পাহাড়ের জঙ্গলে, ইবেন নফরি দেয় গেল গই কে ডাক দৈন্য আছে না, ডরাই দেয় ভয় করলো কাকে? আল্লাহকে ভয় করে যখন জমিনের মাঝে আলের বারে বিলের বারে পাহাড়ের পাশে নিয়ত করে বললেন, আহা আমরা কত ভাগ্যবান, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সালাতুনিয়া কমিটির ভাই হলে কে আর প্যাকেট ডুবা দি ফেলে ফেরত দিব না, আওয়াজ কেন লাভ লাইতে নসিলার দিন ডাইরেক্ট জবাব দি ফেলে না, দিত না দিলে আওয়াজ একবার না বার ভাই। কিছুদিন আগে না বিশ্বকাপের বল খেলা গেল, কোথায় আফ্রিকার জমিন, কোথায় বল খেলা চলে, এ বাংলাদেশে সাত দোয়ানত বসে বসে লাইতের 1টা 2টা বাজে মাহাবিল থেকে যায়, অনেক বুড়া মানুষ সাত দোয়ানে আকরাত গোল বলে ডাক মারে, টুল থেকে সিট হয়ে যায়, ঠিক না? এটা শেতান হয়ে গিয়ে তো ভাই বড় করে খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সালাতুনিয়া এক ডাকিছে মুসা নবী, খোদার সঙ্গে গেছেন মিলি, দিয়েছেন পর্দা খুলি এশকে রব্বানা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সালাতুনিয়া আমার হযরত কেবলা একটা ওষুধ দিছে, গৌসুল আজম মাইজ ভান্ডারি হযরত ইবো গো ওষুধ দিয়ে তো মারা কলব জিন্দা করিবে, মারা কলব জিন্দা করিবে রুকো কি দিয়ে মানে ফরেনের মারো আর গুণাজরণত তাগো ফরিদ তারিবে না। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
হায় আমির জামা আরজি কবুল করো না লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ হাবিবে রহমান মেরে হনে হাবিবে রহমান মেরে হনে সাহেবে সুলতান জোরে জোরে হাবিবে সাহেবে সুলতান দর পে बोलालो अमीर पर्दा उठा दो अमीर हन दर पे पर्दा उठा दो हन जलवा देखा दो हन जलवा देखा दो हन साहेब ज़मान हबीबे रहमान मेरे साहेब ला इलाहा इल्लल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। চোখে চুমা খাইলেন, বেশি খুশি লাগলো। চুমা খাওয়ার মানুষ এখানে আছে। ওদিনে মশকালি গিয়ে দিয়ে দুজন আর বসে তাই চুমানো খাই, শুধু তোমার তালকবাজি মারে দিয়ে দিয়ে আর বসে তাই আহা জাহাঙ্গীর এত বুঝানোর ডিজাইন অটোমেটিক মহব্বত এসে গেল। ওদের মহব্বত করে আমি নিজেও মারে দিলাম। দেদে মারকে মারকে মো তো মুখ গই মারে দি এত আর ব্যাটি বের ইতো দার বসে তাই করে দিন ইয়া নবী কইসালাম নদি এই হুজুরের তালাত বাজে দিয়ে গই দি দিয়াম হরিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নদী কাটে যাবে, কারণ নবী মদিনা তুই চাইলে হই দেন না। इसमें मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, इसमें मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कब्बलाहु व वदाहु अला आइनाइहि सल्लल्लाहु अलैहि। যারা রাসূলের mohabbat করি সগো সুমা লাগাই দিও, লাগানোর ওয়ার গুনাহ মাফি যাবে সুবহানাল্লাহ। যারা mohabbat করে চোখে সুমা লাগাইলেন, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন অন্ধ হয়ে মরতে হবে না সুবহানাল্লাহ। ওয়া মিন আলামাতি মুহাব্বতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাসূলকে mohabbat করে করে চোখে চুমা দেয়, অন্ধকার কবরে আমার নূরুন নবীকে চোখ দিয়ে দেখবে সুবহানাল্লাহ। দেয়া পারবে না, দিবে তৌফিক দাও আমিন। তাহলে একখান বহুত বড় ফজিলতের জিনিস আপনাদেরকে মাঠে দিলাম, সেটা হলো 5 ওয়াক্ত দরকার নেই। জান জানো যেরকম জানো জিল্লা জানো, শুধু আজান দিয়ে দৌড়ি বেঁধে আজান এই জবান নেই কি জানোই ন ডরাবার দে কি জানোই ন এই জবান নেই কি রে বার দে ভাই ভাই। আল্লাহ অন্ধকার কবরে কিভাবে থাকবো, বউ নাই ভুয়া নাই, সব দুনিয়া রয়ে যাবে, একমাত্র নামাজ আমার কবরের সাথী হবে। ঠিক নেই? মাতের দৌনের হক প্যাকেট দিয়ে ফেলো না, ইচ্ছা রাখে তা খাম্মা মানুষ জামিলে রাখা প্যাকেট দুয়া দিলে নিমিকে যায় খাইয়ে না মাটিতে। আর আসছে ভিজু দি খেয়ে মিথ্যা। ওই সকালের বাতাসের রে তুই কোথায় চলে যা, মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সুবহানাল্লাহ। পাহাড়ের পাশে আইলের পারে
বিলের পারে জাহাজে বোটে সাম্মানি স্টিমারে অক্ত যখন হয়ে গেল টাইম যখন হয়ে গেল গড়ি দেখে আজান শুনে নিয়তটা করে ফেললেন মানুষজন কেউ নাই না পড়লো কেউ ডাক দেওয়ার মতো কোন লোক না পরে চলে আসলো কেউ ডাক দেওয়ার মতো হঠাৎ করে মানুষ নেই কেউ নাই জন নাই আল্লাহকে ভয় করে আলের বারে বিলের বারে বারে বসে নদীর মধ্যখানে জাহাজের উপর নিয়ত একটা করে ফেললো নামাজের হঠাৎ করে জানক বা না জানক ভয় করলো কাকে আল্লাহ বলে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ বলে আমি আমার জায়গার মধ্যে অবস্থানের মধ্যে ছিলাম হঠাৎ করে বান্দা পাহাড়ের পাশে বিলের মাঝে যে নিয়ত করে বলল কেউ নাই আমি কুদরতের কথা তো আল্লাহ আমাকে সহ্য করতে পারতেছি না ইতে এক নিয়ত বাঁধি আমার জগৎ নেড়ে দিল হঠাৎ করে ওর কেউ নাই উনি নামাজ পড়তে লাগলো বিলের মাঝে আলের পারে লামকানের কথা বলে ফেরেশতাদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলেন আল্লাহ কবুল করো আমিন কও না আর কিনি জোরে কও আমিন জিকির আর লম্বা করতে পারবে না আর যে দোয়া আল্লাহ লিস্টি লিখ আর যে দোয়া আল্লাহ লিস্টি লিখি ফজরের আজান দিয়ে আইব সুসিয়ত দু লম্বা না থাকে আচ্ছা যাক দোয়া আল্লাহ কবুল করো আমিন বলেন মন কাঁদে একবার যেতে সোনার মদিনা বলো মন বলো মন কাঁদে একবার যেতে সোনার মদিনায় বলো মন কাঁদে একবার দয়াল নবী মায়ার নবী আপন রওজায় দয়ার নবী মায়ার নবী আপন রওজায় মন কাঁদে একবার যেতে সোনার মদিনায় সালাতুন ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন নিয়ত বানলো জমিনে খবর হলো লামকানে সিজদা তো লাগাই দিল আল্লাহ বলে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব কোরআন শরীফের আয়াত খোদই বান্দাটা তো নিয়ত বাঁধি দাঁড়িয়ে লইল কি জানে না জানে এটা তো করে আমি আল্লাহকে তো ভয় করছে নিয়ত করে দাঁড়িয়ে লইলেন আল্লাহ বলে ফাইন্নি করিব কি আর টাকার প্রয়োজন নাই আমি লামকানের খোদা রহমত নিয়ে তার পাশে চলে এসেছি দরকার নেই আল্লাহ আমাকে কিছু দাও আল্লাহ তো দাও না দিবেল্লাই আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাত সাওয়া মাত্র দিতে প্রস্তুত ধৈর্য ধরে যখন নামাজে নিয়ত করে তোমার জন্য তো আমি আল্লাহ দরকার নেই এই একখান গুরুত্বপূর্ণ বিষয় এই ওয়াজ উত্তম যদি একখান দিন নিলে যেতে নামাজ ইয়ান যদি যা জানো যেরকম জানো যেভাবে জানো হবু কাজান দিছে আর দেরি করবো না রে ভাই একটু নামাজটা সেরে আসি আজান দেয় খোদার কাম আছে ইয়ান নকইও কবি নামাজ আছে কাম করে নামাজের খাম না দেখাইও খামারে নামাজ দেখাইবে ঠিক না কি কইবে দে আর নামাজ আছে খাম উইয়ান নকইও নামাজ পড়ে আর কি আছে ইয়ান তইলা যে কি দেখাইবে কি আলতাইব না কি কি কইবে দে ভরি গই কি কইবে
খাম নামাজ আগে কেউ যদি ডাকে কইজান কাম আছে ইয়ে কইবে দেখ তাহলে একটা দরকারি প্রয়োজনীয় একটা ওয়াজ, সেটা হলো 5 ওয়াক্ত। বৃদ্ধ হয়ে গেলেন, গালের দাড়ি সাদা হয়ে গেল, এরকম বুড়া মানুষকে আমার নবী বেশি মহব্বত করত। মসজিদে নববীতে সামনের কাতারে নিয়ে আসতেন, জোয়ান সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়া মানুষকে আপনি এত মহব্বত করেন কেন? আমার রসুল বলে, বুড়া মানুষকে আল্লাহ বেশি মহব্বত করে। যার দাড়ি সাদ হয়ে গেলে বুড়া মানুষের আল্লাহ বেশি পছন্দ করে, মহব্বত করে। কেননা বুড়া মানুষ যেদিন কবরে চলে যাবে, অন্ধকার কবরে বুড়া মানুষকে আযাব দিতে আল্লাহর থেকে বেশি শরম লাগে। আমার রসুল বলে, যার শেষ জীবনটা সুন্দর হয়ে যাবে, তার আগাগোড়া জীবনটা সুন্দর হয়ে যাবে। দরকার নেই তাহলে বুড়ো হয়ে গেলে একখান কাম করা পড়ব, ইয়ে নদী বেশি বেশি করে নামাজ পড়ান, তসবি পড়ান, কোরআন শরীফ সাহিত্য এখন কি কোরআন শরীফ 4টা জিনিসে মানুষের চোখের জ্যোতি বার হন মনে ভারত কয়টা 4টা জিনিসে মানুষের চোখে। 1 নম্বর আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। যে ব্যক্তি কোরআন পড়তে না জানলেও চোখে খালা লেখাগুলো দেখে থাকে, কোরআন শরীফের আয়াতুল সাহিত্য এলেও চোখে জ্যোতি পারবে। আর একখান আল্লাহর খানায় কাবা শরীফ তো যাইতে পারলেন না, এ আপনার ঘর মসজিদটা যে আল্লাহর ঘরটা দেখে থাকলেও চোখে জ্যোতি পাবে। আর একটা মা বাবার চেহারা চাইতে হয়, মা বাবার চেহারা চাইলেও চোখে, ইয়া তো মা বাপ না সরকারে বউর যাইতে হবে, মা বাপ ফেলাই দিয়ে আর একখান আল্লাহ সৃষ্টি জগৎ সবুজ গাছপালা চাইতে আইলেও সবুজ জ্যোতি পারে। দরকারি নেই, তার মানে বৃদ্ধ বয়স, কোরআন পড়তে জানেন না, তবুও কোরআনের দিকে দেখে থাকবেন, চোখের দৃষ্টি শক্তি বাড়বে। হয়তো যে ব্যক্তি কোরআন দেখে থাকে, কোরআন পড়ে থাকে, আল্লাহ বলে বান্দাটা আমার সাথে কথা বলতে থাকে। দরকারি নেই তাহলে বুড়া মানুষের আল্লাহ বেশি কি রে? তো বুড়া তো কোথায় মহব্বত করানো করিব। বহুত বুড়া মানুষ 50-60 বছর বয়স, এই বাতাসে বুঝিনি পশ্চিমকে ঘুরাই না পারে না, ওই তো খাওয়া তো দেখবে পোয়ালা না দিলে কথাই হইতো না। তোরা ঠিক ঠিক আছে, তোরা মহিষ যাও না, তোরা বুড়া খাই দিল দে। অবাজানাল অমরবিয়ল রাসূল পাক আলান দিতে লাগলো, যার শেষ জীবনটা সুন্দর হবে, তার আগাগোড়া জীবনটা সুন্দর হবে। তাহলে বয়স হন ওয়ার ওয়ারে এবার তো রুজুই যা করিব দে, এবার ফত্তানো যাবে ওদের আল্লাহর রজু, আল্লাহর ঘর রজু, মৃত্যু রজু। কারণ একটা ওনার বয়স চলে গেল, ওনার বয়সে লালি মারলো, ওনার একটা কদম কবরে চলে গেছে, ওনার সবসময় চিন্তাধারা থাকতে হবে, ভাই ইমানটা কিভাবে নিতে পারি, এটাই আল্লাহর কাছে আখেরি ফরিয়াদ, ঠিক না? তাহলে এনার বা জানাল বুড়ো হলের অ্যাডভাইস দিল যখন নুরুন নবী রসুল বাকে বুড়ো হলের একখান অ্যাডভাইস দিয়ে পরামর্শ দিয়ে দে, শেষ জীবন নানজান বালা তোরে খাড়ায়, বালা তোরে খাড়াই। তাহলে আর বাজান বুড়া মানুষ হলতে তসবি লইবে হইতে হবে, ঠিক না? কথা তো মিশা না বহুত বুড়া মানুষ হলো গ্রামাঞ্চলত, এটা তো বাবা সারা যা ব্যস্ততা শহর, গ্রামাঞ্চলের সাত বানো গ্রামের কোন জাতীয় সংসদ বানিয়ে ফেলি, এখন গেলে দেখবে বারে বা
হত সংসদে সরকার বানাইব দে ইতারাম প্রতিদিন টুলবার গিয়ে এর এটা বানাই ফেলা দে খারে বানাইব মিলিডত টুলবার গিয়ে এর দুধ ক্লিয়ার আর যারা কম মারার দেখ তোরা বুঝিবি না ওডো আর দাড্ডি আনতে সুলখাই দে মানুষ ফগ যারা ফালতু কথা কইতে লাগবে না দাড্ডি আন সুলখাই তো তোমার যুগে তোকে মোবাইল আছে নি তোমার তো না আর উন্নত না গোটা দুনিয়াতে তাল্লো তাই গিয়ে ঠিক না তাহলে বড় একটা অ্যাডভাইস বড় একটা পরামর্শ হলো আমার বাবাদের প্রতি মুরব্বীদের প্রতি সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন পড়বেন বয়সটা যদি ভালো তরে কাটায় মসজিদে বসে থাকে তাসবিহ তালিম পড়তে থাকে বালা পরামর্শ করতে থাকে এই মুরব্বীদের জন্য জান্নাতের দরজা রিজার্ভ হয়ে গেল এখন ধরতে লাগলাম জওয়ান ভাইদেরকে যুবক ভাইদেরকে যারা যুবক যারা জওয়ান আমার রাসূল বলে যুবকের দাম আরো ইঞ্চি ইঞ্চি কদর বেশি জওয়ানের দাম আরো বেশি কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাম বয়ান ফরমাইতেছেন গভীর মনোযোগ আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো পৃথিবীর জমিনে সারা ওয়ার্ল্ডের মধ্যে গোটা পৃথিবীর জমিনে যদি একই টাইমে বৃষ্টি পড়ে গোটা পৃথিবীর জমিনে যদি একই টাইমে বৃষ্টি পড়ে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলাম কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি গোটা পৃথিবীর একই টাইমে যদি বৃষ্টি পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি কয়টা ফোঁটা পড়লো কিন্তু কোন যুবক যদি কোন জওয়ান ছেলে যদি আল্লাহকে ভয় করে জমিনে একটা সিজদা দিল নুজুলের রহমত আল্লাহ এত রহমত নাজিল করে আমি জিবরাইল গণনা করতে পারি না আল্লাহু আকবার হয়তো সিন্দাত ফরগি এ ভাই হলো স্লোগান নদের কা হুন তো বড় লাই দি দেন কইতে এই উগাতন বাদ আশক ফা গই আল্লাহ ভাই এর কবুল করো আমিন আমিন কাদের জামনার গুন তো বহুত হয়ে গেল শেষ পর্যন্ত ফিসুদি তুমি কিনে মার দিয়ে দে আরে এনে না স্লোগান দিবে 8 জন মানুষে বড় স্লোগান দিতে আস্তা দি যার দেখে আলো দিবে না যে এটা মাত্র জন্য না ভারত আল্লাহ প্রত্যেককে হেদায়েত করো সালাতুনিয়া একটু জোরে জোরে বলেন নূর নবী এসেছে নূর নিয়ে হে নূর নবী হে নূর নিয়ে হে সেই নূরেতে সারা জাহান আলোকিত হে বলো সেই নূরেতে সারা আলোকিত হয়েছে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মায়া মেনার ঘরে দেখো নূরের নবী এসেছে মা আমেনার ঘরে দেখো এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হে খাওয়া বিবি মরিয়ম বিবি হে গোরে গলমান দৌলুদ সালাম পড়ে পড়ে নূর
করেছে আসসালাত আসসালাতু ওয়াসসালামু আলাইকা नूर वाला आया है नूर लेकर है नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलात अस्सलातु वस्सलामु अलैका सलातुनिया আলহামদুলিল্লাহ তাহলে বড় ফজিলত জোয়ানেরও ফজিলত মুরব্বীর অবাক হও না তাহলে একখান বড় প্রয়োজনীয় জিনিস ইয়ে নিলে ফাঁসত ওয়াজের মূল ওয়াজ আর একখান ওয়াজ হইয়ে না কে হয় ইয়ে নিলে গালের দাঁড়ি ও মাইয়া ঠাইয়া বিয়ে দি পয়সা বিয়ে করাই নাতি ভর্তি হইলে লাইলে দিয়ে দি ঠিক না বেটি ওটাই নি না তো লাগতে কই দিন ঠিক কইলে দে তো বুঝিনি না ঘর কথা এগুলো করে যাইতো উন্দি যদি দিলে মুদ্দরিল্লা আজরাল হ্যাঁ ঠিক করতে বললাম তো মাইয়া দি বিয়ে দি লাগতে কই দে না দাঁড়ে কি জিনিস একখানা রহস্য করে হইতে কাম করি বুঝি পেলাই হরা করে কইলে তো কষ্ট হইবে তুই আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় বুঝে দিতে বালা করে বুঝি পেলাই উনো তোমার বিষয় ডাক্তারের কামলি ছিল দম ওষুধ খাইলে বাঁচিলে না খাইলে উত্তর দই নিলে আর কামলি বই যাও বই উনো আপনাদের বিষয় ঠিক না আহা দাঁড়ি না যে উম্মত এক মুষ্টি দাঁড়ি লাগলেন রসুল্লাহ কামাই নুরুন নবী বলে কাম হয়ে গেল খোদাই দাড়িগুলো নিয়ে নামাজ রোজা হজ যাকাত দান করাতে কোন সওয়াব হতে পারে শরীরের লো ইমানদারি হিসেবে একখান দলিল আছে এনে গালের দাড়ি ইমানদার হিসেবে মুমিন হিসেবে রসুলের উম্মত হিসেবে আর কিচ্ছু নাই কম একখান ডকুমেন্ট আছে দিয়েন কি মানে আমি মুসলমান আর রসুলের একখান সুন্নত আর গালত আছে ইয়ান দেখি দাঁড়ি নিয়ে যখন কবরে গেলেন রসুল এক মুষ্টি দাঁড়িয়ে ইমানে কামিয়ে প্রত্যেক দাঁড়িয়ে খোদার ফেরেশতা আগে ফেরেশতা বেগুনে কি রে জিকির করে ইসাব্বিহুলিল্লাহ বেগুন আল্লাহ জোরে না তো ফেরেশতা তো গুনাহ আছে না মানুষ যেদিন মরি যাবে নেকি যদি শর্ট ফারা দাও কি নেকি সওয়াব যদি শর্ট ফারা দাও ইবের হলে তো যোগের ফেরেশতা এটা আনের রসুলের কথা নাটান্য ইবের উগ্র সোয়াবের ঠাল এখনো ফরিল কথা কটে কত দাঁড়ি জিকির করে কিন্তু ফেরেশতা হলে সোয়াবে গুণা কানা রহমতের ভাল্লা তুলি দাও এ দাঁড়ি সোয়াবে গুণ দিবি আসতে যাবি বুঝি দাঁড়ি লাগা পড়িব না ঈদের পরে এই জায়গা দাড়ি লাগিবেন দবা জানো এক মুষ্টি কম বাচ্চাটা দূর এই জায়গা এক মুষ্টি দাঁড়ি রাখবেন ওই নাফিতের দোয়ানে গিয়ে দাঁড়িগুলো টিয়ে দিয়ে ফেলেন না এটা বহুজন নাফিতের দোয়ানে যাই আতিকে ঘুমায় গেলে তা কবর হাম বই দিয়ে কারণ ইতেন দাঁড়ির বজিলে বুঝিব না ওনার রসুলের সুন্নত কড়ার দর রসুলের সুন্নত খদ্দু নাফিদের দোয়ানত ফুল দিন না ফেলে
বাড়ি ঘরে যদি গ্রাম অঞ্চল ফোয়া কদু এন গাইল দেখবে যে ফেডার লই ইতেরে দিয়ে যে আজান দিয়ে ইতেরে দিয়ে যে ফেড তুমি বার করে দৌড় গিয়ে ইতের দিয়ে দেখতে না ফিতারে না দেখ ইতা আগা গোড়া দিয়ে গাইল ফেডার লই দিতে দিয়ে আজান দেন দিতে দিয়ে যে দৌড়নি ডুব দিয়ে গাইল কিন্তু বাচ্চারা দিতে কারে হ্যান জ্বালাত ফরকি দে তাই আজান দিল গাইলু না ভরে খেন মানুষ এখন সাহারে খবরদার এত বড় জটিল গুণা না হামাইনি ইবি ইসলামের ঘরে তাইছে দে নায়েব রাসূলুল্লাহ খবর করে দিয়ে দে তুই একজন মুসলমান দাঁড়িয়ে লেখা পড়িব না জোরে কও না এই দাঁড়িয়ে গুণ আন্ধার খবর এন জ্বালা জ্বলিব দেন রসুলের রওজা পর্যন্ত দেখতে দিবে আল্লাহ দাঁড়িয়ে গুণ সুন্নত বাতে লাইবে তৌফিক দাও খন বউ যদি হয় দেয় স্ত্রী বউ যদি হয় দেয় তোমার দাঁড়িয়ে লাইলে সুন্দর লাগছে না তোমাকে দাঁড়িয়ে লাগলে এত সুন্দর লাগবে না দুনিয়ার জমিনে যদি কোন অরিজিনাল দোজকি মেয়ে দেখতে মনে হয় ওনাকে দেখো যিনি আমার রাসূলের সুন্নতকে নিয়ে মস্কারি করেন খবরদার রাসূলের দাঁড়িয়ে মস্কাই না করিবে জোয়ান ভাইল ইতারা সিন্দাত ফিরকে দুজুর দাঁড়িয়ে লাইলে বউ ভাইম না নেবো প্রশ্ন তো দাঁড়িয়ে লাইলে বউ ভাইম না মাই বলে পছন্দ করিব কিনা মাই বল কলে জান আমার কি করি খেয়াল কর ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়া খালাকা মিনহা যাওজাহা এটা কোরআন শরীফ সূরা নিসা আল্লাহ কদ ও বান্দা তোমার আর যেদিন বানায় এদিন তোমার সাথে কার সাথে শাদী হবে সেটা আমি আল্লাহ দিন ফিট করে দিয়েছি তুমি যে দাঁড়িয়ে লাইলে বৌবাতি তোর হই ওখানে আল্লাহ তোমাকে যেদিন বানাইলাম সেদিন তোমার সাথে কার সাথে শাদী হবে এবার দয় লাইন করে দিলাম বহুত আগে মানুষ বানাইবের 50,000 বছর আগে মানুষের বলে রিজিক বানাই কি বানাই দে এলে মানুষ বাঁচার লাগবে বলে যে আল্লাহ জানতো তুই আল্লাহ বানাইবার আগে মানুষ বানাইবার আগে খাল খাল জোড়া বানাইবে বহুত আগে তুই যে দাঁড়িয়ে লাইলে বউ না খাইবে খাতান ভুল নই তো ভুল হইলে লাই দিতে দাঁড়ি আল্লাহ রসুলের সুন্নত অনুপাতে দাঁড়িয়ে কোন লাকিবে তৌফিক দাও আবার হদুও জোয়ান ভাই হলের বালা লাগে ইতারা দিদি দানিং দাঁড়িয়ে লাখে ইন্দে এক সেড়া কিন্দে এক কাঁচা ইন্দে আর বান্তাস লাগছে ওরে বাপ রে বাপ কদিন বাদ আমেরিকা তুমি যেন বোম ভরবে বান আবার দুইটাই কলর ডোর দরজা বানি বলি খবরদার যে ভাইয়েরা রাসূলের সুন্নত দাঁড়িয়ে নিয়ে মস্কারি করে এদের আযাব কত কঠিন আপনারা কি জানেন যে উম্মত নবীর সুন্নত নিয়ে মস্কারি করে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বিষাক্ত বিচ্ছু ওনার দাড়ির মধ্যে লাগাই দিবেন এমন ভাবে বিষ ঢুকাইবে সমস্ত শরীর আলকাত্তারার মতো কালো হয়ে যাবে কিয়ামত পর্যন্ত শুধু বিষে নাচতে থাকবে উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ দরকারই নেই এখন ওয়াজ কুন্দায় কুন্দায় দি ফেলা যাও বাজান এনলা ন গাই খুব প্রয়োজনীয় একখান দরকারি জিনিস ইয়ে নিলে ফাঁসক্ত নামাজ আগে মানে ইমানদার আগে গই দাঁড়িয়ে আগে মানে শূন্যত আগে গই আল্লাহ আল্লাহ রসুল্লাহ ফিটে গই গই তার মানে আজিয়ার ওয়াজ ইয়ান কবুল গই মারহাবা ইয়া বেয়াগুন একখানা মহব্বত করিবেন আজ জাহাঙ্গীর হুজুরের একখানা দোয়া করিবেন খুব ব্যস্ততা ওয়াজ হতো জায়গায় জায়গা ওনারা জাহাঙ্গীর হুজুর ইউটিউবে দেখতে লাগবে প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ যেগুন গরিব
একখান ওনারা সহযোগিতা রাত বাড়াইব লক্ষ লক্ষ টিয়ার মামলা এক একখান মাদ্রাসা করছে তো যে দূরফার একখানা তারার সহযোগী হয়েছে আল্লাহ কবুল করো কামিনে আর কমিটির কদুয়া ফোয়াজত দি তারা করে ইতারা গিয়ে আর ভিতরে ঠিয়াউন লইছে একখানা সহযোগিতা করিবেন একখান মাদ্রাসা ইয়ার আঙ্গুনিয়া জিয়ান গর্গিয়ান গোড়া আবার বাঙ্গি এরিয়েন আবার গিয়া দি ইউটিউবের মধ্যে দেখিবেন জাহাঙ্গীর হুজুর সান মারলে মাদ্রাসা মসজিদ কোন জায়গা খড় খড় গর্গি হ্যাঁ বেয়া কোনো ভাইবে আর ভাই তারা ভাইয়ে বিলক একখানা সহযোগিতা করিবে আর ন আর যারা তারা ফল দ দি তারা রকম দো ভাই আর টিয়া টু যে কোনো অ্যাডভান্স দি যাস ওনা আর নদিস একটা রিসিপ্ট কার্ডি মাদ্রাসার দি ফেলা আর রসুল খুশি হয়ে যাব ঠিক আছে ওনারও একখানা সহযোগিতা রাত বাড়াইবে আর কদুয়া ফোয়া আছে তারা রাতত দিবে একখানা বেয়াগুনে নিয়ে কমিটি দিব আর রসুল খুশি হয়ে যাব আগে একখানা মন করলে আর নবীর সালাম দাও ইয়া নবী বলো বেতন या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह आप है रहमत का खजीना आप है नूर का सफीना आप सबको करम फरमाना ऐ शहंशाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह कादरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया उन चारों तरीक़त पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शमा पज में हिदायत पे गौस आज़म इमामत का वनो का गौसे आज़म इमामत का वनो का जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शम्ए पज में हिदायत पे ख्वाजिगान ख्वाजा अब्दुर्रहमान चौरबी श्री कुटी आकतब तहर साबिर शाह रौना के आहले सुन्नत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शम्ए पज में हिदायत पे ख्वाजगान ख्वाजा गरीब नवाज सैयदी हजरते कबला गौस मज भंडार सैयदी हजरते कबला गुलामो रहमान ताजदारे हकीकत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शम्ए पज में हिदायत पे सैयदी मुर्शिदी
हसन शाह बगदादी मुर्शिदी हजरते शाह अमीरो ज़मान सैयदी मुर्शिदी आका सैयदुर रहमान ताजदारे बेलायत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्ह बज में हिदायत पहला आला हजरत सदरुल फाज़िल और लमग़ज़ शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पहला खो सलाम मुस्तफ़ा जाने रहमत पहला खो सलाम शम्ह बज में हिदायत पहला या इलाही सदक़े ज़ुल्फ़े रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा কমিটির ভাই সুন্দর করে সারিমিক কেতন তবরুদ্ধ যারা মাদ্রাসা আল্লাহ সাহায্য করলো আল্লাহ তাআলা কবুল করো আই অসুবিধা নাই আছে তোরা দাওয়াত থাকো অসুবিধা নেই বড় দয়াবান খাজা আমি যে গুনাহ অসীম দয়া তোমার জানে তো সকলে অসীম দয়া তোমার জানে তো সকলে গরিবকে আমির কর কুদরতের কৌশলে এত সগাই পাগল তোমার বাসে নয়ন জলে পার কর ডুবাইয়া মারো পার কর ডুবাইয়া মারো মহিমা তোমার তুমি বড় দয়াবান খাজা আমি যে গুনাহ পড়েন শোনা চাই না চাই তোমার দিদার শোনা চাই না তুমি বড় দয়াবান খাজা আমি যে গুনাহ আশ্চর্য এক ছাপ দেখালেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে আশ্চর্য এক ছাপ দেখালেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে তোমারি না মেকি বাবা সবাই জিকির করে আর কেউ পিরে না খালি হাতে কেউ পিরে না আদর পেলে তোমার তুমি বড় দয়াবান খাজা আমি যে বলেন সোনা চাই না চাই তোমার দিদার সোনা চাই না চাই তোমার দিদার তুমি বড় দয়াবান খাজা আমি যে গুনাহ আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে দেখা দাও না পলকে আসিয়া স্বপনেরই ঘরে আজমির
স্বপনেরই ঘরে স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মরে আমাদের এই মিনতি আমাদের এই মিনতি কবুল করো একবার তুমি বড় দয়াবান হাজার আমি যে গুনা সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার তুমি বড় দয়াবান আমি যে আমরা সবাই একটু আল্লাহর প্রশংসা করি নবীর জিকির করি একবার উচ্চস্বরে বললে জীবনের কোনো ইমত মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো লাগে দেখ আল্লাহ তো বলে গোসা আইলে রহমত আয় একটু সবাই একসাথে ডাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খুশি হইল আমার নবীও খুশি হয়ে গেল এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহুম্মা আমিন পড়েন তওবা নিয়তে পড়েন রব্বানা তওবা মানে গুনাহ মাফ জোরে জোরে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও মাবুদ এই মাহফিল কবুল করো এই মাহফিলে সব নূরুন নবীর রূহ মুবারকাত পৌঁছে দিও যুগে যুগে যত নবী রাসূল সাহাবা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দাও হুজুরে গৌসে সাগালান গাজা গরিব নওয়াজ পৃথিবীর ওলি আব্দাল প্রত্যেকের রূহ মুবারকাত পৌঁছে দাও আমরা যারা হাজির হয়েছি আমাদের গুনাহ মাফ করো আমাদের মা বাবার গুনাহ মাফ করো এই কমিটির ভাইদেরকে কবুল করো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে পরামর্শ দিয়ে এই নূরুন নবীর মাহফিলকে যারা আয়োজন করলো তাদের প্রত্যেককে তুমি কবুল করো কত কষ্ট করে মা বাপ লালন পালন করে আজকে কবরের বাসিন্দা হয়ে গেল ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ম তোমার পদতলে রয়েছে জান্নাত নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো মা আজকে কবরের বাসিন্দা হয়ে গেল এই দরুদ সালাম সওয়াব আমাদের প্রত্যেকের মা বাবার রূহের মধ্যে পৌঁছে দিও আল্লাহ আমাদের গুনাহ মাফ করো আমাদের মা বাবার গুনাহ মাফ করো পর্দা উঠাও শাহে মদিনা জলওয়া দেখাও শাহে মদিনা আল্লাহ আমার রাসূলের বাগানে যারা হাত দিল এক এক হাতের বদলতে ব্যবসা বাণিজ্য দিজ্জের সম্মান অফুরন্ত বরকত দিও বিমারি থাকলে সেবা করিও সংসারের মধ্যে শান্তি দিও প্রবাসী থাকলে আসানি দিও যার যেটা সমস্যা আছে নূরুন নবীর উসিলায় সমাধান দিও মক্কা মদিনা যদি না দেখে আমাদেরকে দেখার তৌফিক দাও জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মওতের বিছানায় নূরুন নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।